নমস্কার বন্ধুরা। বিগত 1-2 বছর ধরে ইনকাম ট্যাক্সের যে সিস্টেমটি, সে বিভিন্ন ফর্মে হোক বা ওয়েবসাইটে হোক, বিভিন্নভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে। আজকে আমি আপনাদের বলবো যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফর্ম 26AS নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে আরও কিছু তথ্য দেওয়া হবে, সেই বিষয়টিতে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে 26 অক্টোবর 2021-এ। আপনারা জানেন, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে ITR 5 আর আয়ের প্রমাণপত্র হিসেবে দেখানো যাবে না, কারণ ওখানটা এই আয়ের প্রমাণপত্র হিসেবে দেখানোর যে প্রভিশনটা ছিল ওটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এখন তো নতুন পোর্টালে কাজ হচ্ছে, আর ফর্ম 26ASটা অনেক দিন ধরেই কিন্তু প্রসেসিং চলছে এর আপডেট করার জন্য। এখন আর ফর্ম 26ASকে বলা হয় অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, বা অনেকেই বলেন যে এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের পাস বই। কারণটা কি, আগে এই ফর্ম 26AS কিন্তু এত তথ্য পাওয়া যেত না। এখন কিন্তু আরও অনেক বেশি বেশি তথ্য পাওয়া যায়, যেটা সমস্ত ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্ত কাজে অনেকখানি সাহায্য করবে। এবং সেই সঙ্গে অ্যাসেসিং যে অফিসার, তাদেরও কিন্তু যে প্রসেসিং করতে ITRটির খুবই সুবিধা হবে। তো যাই হোক, কী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেই বিষয়টি আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের তথ্যগুলি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ নিতে পারেন। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে একটু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি ইনফরমেশান শেয়ার করি আপনাদের সঙ্গে, যে এখনও পর্যন্ত এই নতুন পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়েছে 2021-22 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, অর্থাৎ মূল্যায়ন বর্ষের জন্য প্রায় 2,25,00,000। এর মধ্যে 1.95 অর্থাৎ 1,95,00,000 ITR ভেরিফাইড হয়ে গেছে, এবং 1,50,00,000 ITR প্রসেসড হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। এবং সেই সঙ্গে 55 লাখ উপরে, অর্থাৎ 55 লাখেরও বেশি ট্যাক্স রিফান্ড হয়েছে, এবং তার সংখ্যাটাও প্রায় 92,000 কোটি টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত প্রসেসিং কিছুটা প্রথম দিকে ঢিমে তালে চললেও এখনও কিন্তু প্রসেসিংটা অনেকখানি উন্নত হয়েছে, এবং ITR রিটার্ন ফাইল করলে সেটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনি এখন করতে পারেন। যদিও কিছু কিছু সমস্যা থাকছে, কিন্তু মোটামুটি প্রায় সমস্ত যে সমস্যা গ্লিচেসগুলো এখন মিটে গেছে। তো আজকে যে বিষয়টি মেনলি আলোচনা করব সেটা হচ্ছে কি, এই ফর্ম 26AS নিয়ে কী বিজ্ঞপ্তি দিয়েছে। ফর্ম 26 যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা অর্ডার আন্ডার সেকশন 285BB অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 রিড উইথ রুল 114/1 অফ দ্য ইনকাম ট্যাক্স রুলস। এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে, যে এবার থেকে কোনো ট্যাক্স পেয়ারের সমস্ত তথ্য অ্যাসেসিং অফিসাররা 3 মাসের মধ্যে যেন সমস্ত কিছু আপডেট করে দেয়, এবং ফর্ম 26AS যেন সেটা রিফ্লেক্ট হয়ে যায়। এবং সেটা কবে থেকে, যবে ওই ইনকাম ট্যাক্স পেয়ার বা আয়কর দাতা রিপোর্ট করবে, বা ওনার হয়ে যে কেউ রিপোর্ট করবে, সেই রিপোর্টের ডেট থেকে 3 মাস পর্যন্ত এই সময়সীমাটা আছে। এবারে আসি যে কী কী এখন থাকবে। পুরনো যে তথ্যগুলো থাকার কথা সেগুলো থাকবে, সঙ্গে আরও কিছু ইনক্লুড করে টোটাল লিস্টটি এখানে দিয়েছে। প্রথমে যেটা দিয়েছে, ফরেন রেমিটেন্স ইনফরমেশান রিপোর্টেড ইন ফর্ম 15CC, অর্থাৎ বিদেশে কোনো টাকা পাঠানো অর্থাৎ টাকা লেনদেনের কোনো ব্যাপার থাকলে সেটাও এবার ইনক্লুড হবে ফর্ম 26AS-এ। এবং লাস্ট যে TDS, অর্থাৎ লাস্ট কোয়ার্টারের TDS 24Q TDS-এর স্টেটমেন্টটা, সেটাও কিন্তু আপডেট করতে হবে। ITR-এর কোনো ITR-এর কোনো যদি থাকে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের কোনো যদি লেনদেন থাকে, সেটাও কিন্তু এখানটায় থাকতে হবে, যেটা আগেও ছিল এটা বিষয়টি। ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্স রিফান্ড, অর্থাৎ রিফান্ডের উপর কোনো ইন্টারেস্ট থাকলে সেটাও দেখাতে হবে। ইনফরমেশান ইন ফর্মস 61 and 61A হোয়ার প্যান কুড বি পপুলেটেড, অর্থাৎ যেখানে প্যানগুলো ব্যবহার হয়েছে, কিছু জায়গা যেগুলো এই সেকশান 61 ফর্ম 61 এবং 61 ব্যবহার করে যেখানে প্যানগুলো ব্যবহার হয় সেটাতে ইনক্লুড করতে বলেছে। এবং অফ মার্কেট ট্রানজ্যাকশান রিপোর্টেড বাই ডিপোজিটরি রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট, RTA দ্বারা যে সমস্ত অফ মার্কেট লেনদেন আছে সেগুলো যেগুলো আপডেট করা হবে, সেটাও কিন্তু এখন ফর্ম 26AS থাকবে।
এবং একই সঙ্গে ইনফরমেশান অ্যাবাউট পারচেস অফ মিউচুয়াল ফান্ডের লেনদেন এবং সেই সঙ্গে কিছু লাভ্যাংশ যদি আসে সেটাও কিন্তু এবার এই ফর্ম 26A কিন্তু থাকবে। যদিও এর মধ্যে কয়েকটি কিন্তু আপনারা ফর্ম 26A কিন্তু অনেকেই হয়তো পেয়ে গেছেন যাদের আপডেট হয়ে গেছে, এবং সেখানে বলেছে যে ডাইরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্স সিস্টেম শ্যাল স্পেসিফাই দ্য প্রসিডিউর ফরম্যাটস অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর দ্য পারপোজ অফ দ্য আপগ্রেডিং ইনফরমেশান রিফার টু ইন প্যারা অ্যাবাভ অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট। অর্থাৎ এখন ফর্ম 26A বলা হয় অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট। তো এই ফরম্যাট অর্থাৎ ফর্ম 26A যে নতুন ফরম্যাটটি সেই অনুযায়ী কিন্তু আপডেট করতে বলা হয়েছে। তো এখানে একটু বলে রাখি, ফর্ম 26A যে নতুন ফরম্যাট অনুযায়ী কোন কলামে বা কোন সেকশানে কোন ট্রানজ্যাকশানটি থাকবে, কোন লেনদেনটি থাকবে, সেটা নিয়ে আমরা খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আসবো। অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে একটু ফলো করতে থাকুন। তো এখানে মোটামুটি যে বিষয়গুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এই যে বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো বলা হয়েছে যে ফর্ম 26A যেটা আগে থেকে ছিল, যেমন যে কোনো যদি ইন্টারেস্ট রিসিভ হয় ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে, সেটাও কিন্তু পূর্ববর্তী বছর থেকে কিন্তু ছিল, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 18-19 থেকে কিন্তু ছিল। এবং একইভাবে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট যদি 10 লাখ টাকার বেশি হয় সেটাও কিন্তু আগের বছর থেকে, অর্থাৎ আগের আর্থিক বছর থেকে কিন্তু দেওয়া শুরু করেছে। একইভাবে ডিভিডেন্ড ইনকাম যেটা ট্যাক্সেবল ফ্রম 2020 এবং 21 থেকে, এবং যেখানটায় ডিডাক্ট হবে ট্যাক্স, এবং যেটা 5,000 টাকার বেশি ডিভিডেন্ডটি, সেক্ষেত্রে কিন্তু যেটা ট্যাক্সটি 5,000 টাকার বেশি সেটাও কিন্তু এখানে দেখানো হবে। এবং একইভাবে ফর্ম 26A একটা যেহেতু পাস বই, এবং সেক্ষেত্রে আরও একটু বলে রাখি, ফর্ম 26A যে নতুন ফরম্যাটটি সেখানে কিন্তু আধার নাম্বার, ডেট অফ বার্থ, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিন্তু পাবেন। আপনারা যারা এখনও ফর্ম 26A দেখেননি তারা অপেক্ষা করে যান, দেখবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপডেট হবে। আগের বছর যে বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাবে। এই হচ্ছে ফর্ম 26A নিয়ে যে আলোচনাটি। এই হচ্ছে কিছু নতুন জিনিস ইনক্লুড করবে, যেটা অবশ্যই বিদেশে লেনদেন এবং অফ মার্কেট লেনদেন। তো অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ইনকাম ট্যাক্স সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা চ্যানেলে নিয়ে আসবো। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সজাগ থাকুন, এবং সময়ে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি ফাইল করুন। ধন্যবাদ।